সকালে উঠে বেসিক কিছু মর্নিং রুটিন ফলো করে পারফেক্ট হেয়ার স্টাইল, গ্লোয়িং স্কিন আর হেলদি বডি সবকিছু মেনটেন করে স্কুলে যাওয়ার গুড হ্যাবিট তোমরা কিভাবে তৈরি করবে আজকের ভিডিওতে তোমরা সেটা আমি দেখাবো। তো আগে আমি কি করতাম, অনেক দেরি করে ঘুম থেকে উঠতাম, লাইক 8:30 9টা। আর উঠে আমি তাড়াহুড়োর মধ্যে কোনো রকমের ফ্রেশ হয়ে রেডি হয়ে মাঝে মাঝে তো ব্রেকফাস্টও স্কিপ করে দিতাম আর এইভাবেই বইপত্র কোনো রকমে গুছিয়ে স্কুলে চলে যেতাম। কিন্তু ইউটিউবে আমি বেশ কিছু ভিডিও দেখে নিজের মধ্যে খুবই সিম্পল আর ইফেক্টিভ হ্যাবিট এনেছি, সেগুলোই তোমাদের আজকে আমি শেয়ার করব। তো এইসব ইফেক্টিভ হ্যাবিটগুলো নিজের মধ্যে ইমপ্রুভ করতে সবার আগে আমাদের উচিত ভোর ভোর ঘুম থেকে ওঠা। তো আমি এখানে 6:30টার মধ্যেই ঘুম থেকে উঠে যাই। তারপর আমি আমার প্ল্যানের লিস্টটা একবার দেখে নিই, আমি আগের দিন রাতেই লিখে রাখি যে আমার কি কি কাজ করতে হবে। তো সবার প্রথম আমার কাজ থাকে এখানে বিছনাটা ক্লিয়ার করা, কারণ বিছনাটা ক্লিন করা সব থেকে বেশি দরকার। তাহলে প্রত্যেকটা কাজ, যদি আমাদের রুমটা ক্লিন থাকে সবকটা কাজ করতে আমাদের দারুণভাবে সাহায্য হবে। রুম ক্লিন থাকলে সব কাজ করার এনার্জি আমাদের মধ্যে অটোমেটিক ইমপ্রুভ হতে থাকে। আর সকালে উঠে নিজের ফোনের থেকে একদম দূরে থাকবে, না তো আমাদের টাইম ম্যানেজমেন্ট 100% নষ্ট হবে। তো সকালে উঠেই আমাদের টিনেজারদের উচিত 1 চামচ করে মধু খাওয়া। মধু আমাদের শরীরের পক্ষে কতটা দরকারি জিনিস সেটা আর বলা লাগবে না, তোমরা সবাই অলরেডি জানো। তো রোজ এই হ্যাবিটটা তোমরা নেওয়ার চেষ্টা করবে, 1 চামচ করে মধু খাওয়ার চেষ্টা করে যাবে। পরের স্টেপেই আমাদের 1 গ্লাস উষ্ণ গরম জল পান করতে হবে। সারা রাত যেসব টক্সিন আমাদের শরীরের মধ্যে জমা হয়েছে সেগুলোকে সম্পূর্ণরূপে রিমুভ করে দেবে। তারপর ব্রাশ করে ভালোভাবে ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের যেসব হোমওয়ার্কগুলো থাকে এই সময় তোমরা সেগুলোকে করতে পারো। আর আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এক্সারসাইজ। এটা তোমাদের একদমই স্কিপ করলে চলবে না, প্রতিদিন তো আধা ঘন্টা করে হলেও তোমাদের এক্সারসাইজ করতে হবে। বেসিক কিছু স্ট্রেচিং এর ব্যায়াম তোমরা প্রতিদিন করার চেষ্টা করবে। ইউটিউবে অনেক ভিডিও আছে, তোমরা নিশ্চয়ই গিয়ে সেগুলো দেখতে পারো। হেলদি বডি পেতে, এছাড়াও সারাদিন এনার্জেটিক ভাবে কাজকর্ম করতে এবং নিজের মধ্যে কনফিডেন্স বুস্ট করতে তোমাদের অবশ্যই উচিত প্রতিদিন কিছু না কিছু বেসিক এক্সারসাইজ করা। এতে তোমাদের আলসেমি ভাব একদম চিরতরে কেটে যাবে। ব্যায়ামের শেষে 5 মিনিট মেডিটেশন করো, কনসেন্ট্রেশন পাওয়ার অনেক বাড়বে। তারপর তোমরা 10-15 মিনিট ফোন দেখতেই পারো, কিন্তু অবশ্যই লিমিটের মধ্যে। এক্সারসাইজের আগে আমি তোমাদের সাজেস্ট করবো কিছু ড্রাই ফ্রুট খেতে। আলমন্ড, বাদাম, ছোলা বা খেজুর এসব তোমরা খেতেই পারো। তো আমি আজকে খাইনি বলে আমি এখন খাচ্ছি এখানে বাদামের খাজা। এতে অনেকটা বাদাম আছে, তো আমার ড্রাই ফ্রুটের যে ঘাটতিটা সেটা কমে যাবে। আর তারপর আমি এটা কেকও খেয়ে নিয়েছিলাম, যেটা বাড়তি। স্নান করার আগে আমাদের প্রতিদিনই উচিত ভালো করে ফেসটাকে ওয়াশ করা। হেলদি লাইফস্টাইল মেনটেন করে রাখতে ফেস ওয়াশ করা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। ফেস ওয়াশ করলে শুধু যে গ্লোয়িং স্কিন পাওয়া যায় তাই নয়, ফেস ওয়াশ করলে আমাদের কনফিডেন্স অনেক বেশি বুস্ট হয়। এটা আমি একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। পারফেক্ট ভাবে স্কিন কেয়ার করে স্কুলে গেলে ট্রাস্ট মি কনফিডেন্স অনেক বেশি বুস্ট হবে। বাই দ্য ওয়ে, আমি এখানে মামা আর্থের হানিমালায়ের ফেস ওয়াশ ইউজ করছি। তোমরা যেহেতু আমার মতনই টিনে যায়, তাই তোমাদের আমি সাজেস্ট করবো মামা আর্থ, বায়োটিক কিংবা ক্লিন ক্লিয়ার এইসব জাতীয় ফেস ওয়াশ ইউজ করতে। এগুলো মুখের জন্য খুবই ভালো, মুখের সমস্ত ডার্ট ভালোভাবে রিমুভ করে দেয় আর মুখে পিম্পলের সমস্যা একদমই হয় না। স্নান করে ফ্রেশ হওয়ার পর সবার আগে আমার নজর যায় চুলের ওপরে, তাই জন্য আমি চুলটাকে আশ্রয় নিচ্ছি। আর আমার চুলের লেন্থ কিন্তু অনেকটাই বড়, তোমরা মিডিয়াম সাইজের লেন্থ লাগবে। আমার এখন স্কুল ছুটি বলে আমি এখন চুল কাটছি না। তো সবার আগে আমি এখানে চুলটাকে ভালো করে মুছে নিয়েছি। তোমরা সম্পূর্ণ ড্রাই করবে না বা বেশি ভিজেও করবে না, একদম মিডিয়াম ড্রাই রাখবে চুলটাকে, কারণ তাদের ব্যান্ড দিতে সুবিধা হয়। আর তোমাদের আমি সাজেস্ট করবো এরকম ব্যান্ড দিয়ে 15 মিনিট মতো রেখে দিতে, তাহলে চুলটা খুব সুন্দরভাবে হোল্ড থাকবে। তো এরপরে আমি ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। তো আমি তো বেশিরভাগ নিভিয়া ক্রিমই মাখি আর মাঝে সাঝে আমি অ্যালোভেরা জেলও ইউজ করে নেই। তো আজকে আমি নিভিয়া ক্রিমই মাখছি এখানে, আর এটা আমার মুখে খুব ভালোভাবে শ্যুট করে। তোমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতেই পারো, টিনেজার বয়সে কোনো অসুবিধা নেই। তবে চেষ্টা করবে একটু কোয়ালিটি প্রোডাক্ট ইউজ করার। আর এটা আমি ভালো করে নেকেও ইউজ করে নিই। আর এরপরে মোস্ট আমাদের যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সানস্ক্রিন। এটা কিন্তু আমাদের ইউজ করতেই হবে, বাইরে বেরোতে গেলে আমাদের সানস্ক্রিন লাগবেই, সেটা রোদ হোক বা না হোক সানস্ক্রিন কিন্তু আমাদের ইউজ করতেই হবে। লং টাইমের জন্য আমাদের স্কিনটাকে ভালো রাখতে, পারফেক্ট রাখতে আর গ্লোয়িং রাখতে সানস্ক্রিন অবশ্যই কিন্তু আমাদের ইউজ করতেই হবে। সানস্ক্রিন ইউজ করলে আমাদের মুখে সানট্যান পড়ে না, আর সূর্য থেকে যেসব ইউভি রে আমাদের মুখে পড়ে তো সেগুলো থেকেও প্রোটেক্ট করবে কিন্তু এই সানস্ক্রিনই। তাই জন্য সানস্ক্রিন স্কিপ করলে হবে না, রেগুলার বেসিসে আমাদের সানস্ক্রিন ইউজ করতেই হবে। তো এর পরের স্টেপেই আমি আমার ব্যাগটাকে ভালোভাবে গুছিয়ে নিই। যেসব বইপত্র দরকার আমি রুটিন দেখে দেখে ভালোভাবে খাতা বই যেসব দরকারি এক্সারসাইজ সেগুলো সব আমি গুছিয়ে নিই ব্যাগের মধ্যে। আর ব্যাগ গুছিয়ে আমার হার্ডলি 15 মিনিট লাগে, এর বেশি লাগে না। আর ব্যাস মোটামুটি আমার এতেই হয়ে যায় সবকিছু কমপ্লিট। আর ব্রেকফাস্ট আমি এখানে দেখাইনি, আর ব্রেকফাস্ট তোমাদের আমি বলে রাখছি। তো সকালে তোমরা চেষ্টা করবে হেলদি কিছু খাবার, ওটস, দুধ এসব তোমরা সকালবেলা খেতেই পারো।
তো ব্রেকফাস্টের পর আমি ভালোভাবে হাতে একটা ঘড়িও পরে নেই, কারণ সময়টা দেখার আমাদের খুবই দরকার স্কুলে গিয়ে। আর তারপরে কিন্তু আমি আমার ব্যান্ডটা চুল থেকে খুলে দিই, আর দেখো চুলের কতটা হোল্ড হয়ে যায়। আমি মোস্টলি সাজেস্ট করবো আইগ্লাস ইউজ করতে, যেহেতু আমাদের প্রতিদিনই স্কুলে যেতে হয়, তাই চোখটাকে ভালো রাখতে আমাদের অবশ্যই আইগ্লাস ইউজ করা উচিত। তো ব্যাস এই ছিল গাইস সিম্পল কিছু মর্নিং স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, সব কিছু ওভারঅল রুটিন। তো এগুলো তোমরা ফলো করলে অবশ্যই তোমরা বেনিফিট পাবেই, আর এই হ্যাবিটগুলো তোমাদের একটা হেলদি লাইফস্টাইল করতে সাহায্য করবে। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বা